আমরা আছি সন্তোষপুর ত্রিকোণ পার্ক। সেই ত্রিকোণ পার্ক দুর্গাপূজা কমিটির আয়োজনে সারা বছর ধরে যে সামাজিক এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড চলে, সেই সামাজিক এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের আজকে 4টা এপ্রিল। এই 4টা এপ্রিলে যে বিভিন্ন প্রদর্শনী এবং সেই সাথে বিক্রয়, এই দুটো কাজ একসঙ্গে চলছে। তার মূল উদ্যোক্তা এখানকার সন্তোষপুর ত্রিকোণ পার্কের অন্যতম ব্যক্তিত্ব শ্রী অলোক রায়। তাকে আমরা পেয়ে গেছি। অলোকদা, মানে আপনি একটু বলুন যে এই উদ্যোগটাকে আপনি কিভাবে গ্রহণ করেছেন? এখানে এই উদ্যোগ হলো এখানকার মহিলাদের এবং সংলগ্ন অঞ্চলের মহিলাদের অর্থনৈতিক উন্নয়নে একটা যুগান্তকারী পদক্ষেপ। মহিলারা স্বনির্ভর হয়ে আমাদের সমাজের কাজে এগিয়ে আসুক, এটুকু আশা রাখি। এইটার প্রথম পরিকল্পনা করে স্বস্তিকা বুটিক, এবং স্বস্তিকা বুটিকে যিনি মূল উদ্যোক্তা এবং মূল উদ্যোক্তা, তার হাজব্যান্ড হলো পার্থপ্রতিম রায়। পার্থপ্রতিম রায় একটা ভার্সেটাইল ক্যারেক্টার, বিভিন্ন সামাজিক উন্নয়নের সঙ্গে যেমন আছে এবং তার সঙ্গে নিজস্ব পকেটের পয়সা খরচা করে যেভাবে এত অঞ্চলের দুর্গাপূজাকে এগিয়ে নিয়ে গেছে, সেটা ভাষায় প্রকাশ করা যায় না। কলকাতার বুকে পার্থপ্রতিম রায়ের একটি ব্যক্তিত্ব, এবং স্বস্তিকা বুটিক তারই সুযোগটা সহধর্মিনী এটার সঙ্গে যুক্ত, এবং তার যে সংগঠন, বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে এই মানোন্নয়নের কাজে এগিয়ে এসছেন। আগামী দিনে এটা একটা মহিরূপ রূপ ধারণ করবে, এইটুকু আশা রাখি। এবং তার সঙ্গে এত অঞ্চলে এই মেলার মাধ্যমে একটা বৃহত্তর মেলা পর্যবেসিত হবে। বিভিন্ন মহিলারা কেনাকাটা করবে, নিষিদ্ধ লোক আরও বেশি বেশি স্টল আসবে। সকলকে আহ্বান জানাচ্ছি এই মেলায় উপস্থিত হয়ে তাদের প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করুন। নতুন নতুন ক্রিয়েশন এখানে আছে, যে ক্রিয়েশনের মাধ্যমে আপনারা অনেক কিছু নতুন কিছু পেয়ে যেতে পারবেন। বিভিন্ন শিল্পীর নিজস্ব দক্ষতার মাধ্যমে যে বুটিকগুলো তাদের সৃষ্টি এখানে উপস্থাপিত করেছে। আপনারা নিয়ে এসে কেনাকাটা না করলে, না দেখলে আপনার এই মানোন্নয়ন বুঝতে পারবেন না। আশা রাখি আপনারা এই মানোন্নয়নের সঙ্গে উপস্থিত হয়ে আমাদেরকে উৎসাহিত করবেন, এবং অঞ্চলের যারা এই উদ্যোগী হয়েছেন মহিলারা, তাদেরকেও উৎসাহিত করবেন। এখানে দেখতে পাচ্ছি মূলত মহিলাদের শাড়ি, জামা কাপড় এবং সেই সঙ্গে কিছু ইমিটেশন গয়না, অত্যন্ত সমৃদ্ধশালী, যেগুলো নারীদের অবশ্যই বাহ্যিক সৌন্দর্য অবশ্যই বাড়াবে। এবং সেই সঙ্গে খাদ্য রসিকদের জন্য, ভোজন রসিকদের জন্য আপনারা খাবার দাবারের স্টল করেছেন। তা সবটা মিলে আপনি কীরকম আশা করছেন যে এবার কীরকম লোকজন হতে পারে? এটা তো আমাদের 4 দিনের প্রোগ্রাম। আজকে প্রথম দিন। এখানে মানুষের কাছে আমরা এই সামাজিক বিভিন্ন কাজের সঙ্গে এটাকে আমরা প্রচার করেছি বৈশাখের আহ্বানে, এবং বৈশাখের আহ্বানে জায়গায় জায়গায় পৌঁছাবে। এবার বাইরে আমাদের অঞ্চলে আগেরবার আমরা একটা ঘরের মধ্যে করেছিলাম, এবার বাইরে এসে এটাকে আরও সমৃদ্ধশালী করেছে, বেশি লোক আরও যুক্ত হতে পারছে। বিগত বছরে আমরা কম জায়গা দিতে পেরেছিলাম, বেশি জায়গা হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়ে যারা এখানে আছে খাদ্যরসিক, বাঙালি তো খাদ্যর যে স্টলগুলো করা হয়েছে, যাই কিছু ঘটুক না কেন, খাদ্য একটা বিশেষ রসনার্থীতে একটা বিশেষ ভূমিকা গ্রহণ করে অবশ্যই। এবং এই রসনার সঙ্গে থেকে অবসরকালীন বিরতি দিয়ে এইটারও স্বাদ গ্রহণ করবেন যারা আজকে উপস্থিত হবেন, এইটুকু নিয়ে আমরা সবার কাছে আহ্বান। আপনি একজন ব্যবসায়ী মানুষ, এই ব্যবসায়ী মানুষ হওয়া সত্ত্বেও এই সামাজিক কর্মকাণ্ডে আপনি উৎসাহ কী করে পান? এত কাজের উৎসাহ পাই যে কোনো সামাজিক উন্নয়নের সঙ্গে বা সামাজিক কাজের সঙ্গে যুক্ত হয়ে নিজেকে সম্পৃক্ত রেখে নিজের উপলব্ধি এবং আত্মতৃপ্তি হয়, এবং নিজস্ব তৃপ্তির কারণে এই আত্মতৃপ্তি আমাদেরকে একটা বিশেষ ভূমিকা গ্রহণ করতে সাহায্য করে। আপনি আপনাদের একটা সামনে একটা স্টল আছে, স্টল নাম্বার 1, এই একটা ঘুরে গিয়ে 9 হয়ে গেছে না প্রশ্নচিহ্ন হয়ে গেছে বুঝতে পারছি না, তা এখন 1 হয়ে গেল। 1 নম্বর স্টল, এই 1 নম্বর স্টলে আমরা দিদিভাইকে দেখতে পাচ্ছি।
সেই সঙ্গে আমাদের আজকের মূল উদ্বোধক অলোক রায় আছেন এবং প্রথম স্টল সে দিদিভাই আছেন। আপনার স্টলে অনেক সুন্দর সুন্দর শাড়ি কাপড় দেখতে পাচ্ছি। এই স্টল সম্পর্কে আপনি কি বলবেন? নমস্কার, আমি শতরূপা এবং আমাদের বুটিকের নাম হচ্ছে বকুল বুটিক। বকুল বুটিকের যেটা মেন আকর্ষণ হচ্ছে যে আমাদের সব রেঞ্জের শাড়ি, মানে 300 টাকা থেকে শুরু করে 6000 টাকা অবধি সব রকমের শাড়ি আপনারা পাবেন। আমাদের স্পেশালিটি হচ্ছে ঢাকাই জামদানি, যেগুলো একদম বাংলাদেশ থেকে আমরা নিজেরা নিয়ে আসি কাজ করিয়ে, নিজেদের ডিজাইন এখন তো বাংলাদেশে অনেক গন্ডগোল, কি করে আনতে অনেক পারছেন? গন্ডগোল হচ্ছে বলে রিসেন্টলি আমাদের স্টক মানে ঢোকানো খুব চাপ হয়ে গেছে, আমরা রিসেন্ট স্টক করতেও পারিনি। আমরা আবার এখন যদিও ধীরে ধীরে আমাদের যারা ভিউয়ার্স রয়েছে, যেহেতু তারা ভীষণ গরিব জায়গা থেকে বিলং করে, তাদেরকে সাপোর্ট আমাদের করাটা দায়িত্ব আমাদেরকে, তবুও তার মধ্যেও কিছুভাবে হোক আমরা সাপোর্টও করছি এবং আমাদের এখনও ইম্পোর্ট আমরা আবার ধীরে ধীরে শুরু করছি করা, তার জন্য কস্টিংও বাড়ছে, কিন্তু আমরা তাও দিদি আপনি কাপড় দেখছেন, কেমন লাগছে কাপড়গুলো? এখানকার আমি জানি আপনি এখানকার উদ্যোক্তাদের মধ্যে একরকম, কিন্তু স্টলে যখন এসছেন কিছু ভালো। তা আমরা মোটামুটি অলরেডি আপনাদের কথা আমাদের চ্যানেল অর্থাৎ প্রদীপ কুমার সেন এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দিয়েছে। আপনারা প্রত্যেকে অনেক সুন্দর সুন্দর জিনিস নিয়ে এসছেন। যদি আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে চায় কেউ, যদি কন্ট্যাক্ট করে, এটা কি সারা বছরের কাজ না শুধু স্টল ভিত্তিক? সারা বছরের কাজ। আমাদের নিজস্ব বুটিক লোকেটেড রয়েছে হচ্ছে যাদবপুর বরফায়, একদম বরফা পোস্ট অফিস লোকেশন, ল্যান্ডমার্ক দেব। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটাও বলে দেবো 9051356987। আমি শতরূপা, এবং আমাদের ফেসবুক পেজের সব আপডেটস আমরা দিতে থাকি। ফেসবুক পেজের নাম হচ্ছে বকুল বুটিক। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। কিছু কিছু দেখাচ্ছে, আপনিও এই স্টলের সঙ্গে একেবারেই যুক্ত আছেন। আপনারা দুই বোন? আচ্ছা আচ্ছা, দুই বোনের স্টল, খুবই ভালো। আমি চেষ্টা করছি দু একটা কাপড় আমাদের দর্শকদের জন্য একটু দেখানো। তারা সুন্দর করে সাজিয়েছেন। এটাকে কি কাপড় বলে? এটা তাঁত? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর গুজরাটি স্টিচ ওয়ার্কের ওপর কাজের আছে, গুজরাটি স্টিচ ওয়ার্ক আছে, এগুলো আছে, মডেল আছে নানান রকমের। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, নানান রকমের আছে। একটাই বলবো যে দুই বোনের ছোট্ট প্রচেষ্টা, এটা আমাদের, মানে আমরা অনেক কষ্ট করে এটা এই বুটিকটাকে দাঁড় করিয়েছি। অবশ্যই আসবেন বৈশাখের তা আহ্বানে। আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে প্রদীপ কুমার সেন মানে কি চ্যানেলের মাধ্যমে আপনারা যারা যারা দর্শক আছেন দেখতে পাচ্ছেন, প্রত্যেককে অনুরোধ করব 4 দিন ধরে এই চলতে থাকা এই যে প্রদর্শনী এবং বিক্রয়, এই বিক্রয়ের এটা হচ্ছে একবারে 1 নম্বর কাউন্টার। দিদির দোকানে চলে আসবেন। আপনারা এখানে আসলে আশা করি ন্যায্য মূল্যে বিভিন্ন ভ্যারাইটির সুন্দর সুন্দর কালেকশন আপনারা পাবেন। ধন্যবাদ ধন্যবাদ। এই মেলার উদ্যোক্তাদের মধ্যে অন্যতম এবং যার উদ্যোগে আজকে এই প্রদর্শনী এবং বিক্রয় শ্রীমতী অরুন্ধতী রায়, তাকে আমরা পেয়ে গেছি। তার উদ্যোগে এই সম্পূর্ণ মেলা পরিচালিত হচ্ছে, অসাধারণভাবে এনার্জেটিক। কালকে ওনার সঙ্গে কথাবার্তা বলে গেছি। ভীষণ তার উদ্যোগ এবং চিন্তাভাবনা। আশা করি আগামী দিনে নারী জাগরণ এবং নারী সশক্তিকরণের দিকে এগোচ্ছে, সেটা বলাই যেতে পারে। বলুন, কিভাবে আপনি দেখছেন আপনার এই মেলা?
মেলাটা দেখছি বলতে এই যে আমি এটাতে কাজটা করেছি এবং সত্যি কথাই মানে লাস্ট কয়েক দিন বলবো না মানে 1-1.5 মাসের ওপরে হয়ে গেছে প্রচণ্ড মাথার উপর দিয়ে প্রেশার চলছে, সাংঘাতিক প্রেশার চলছে, বিভিন্ন রকমভাবে বিভিন্ন জায়গা থেকে স্টলেরা ফোন করছেন। যা হয়ে থাকে জেনারেলি একটা অর্গানাইজ করতে গেলে স্বাভাবিকভাবে একটা আপনাকে যোগাযোগ করতে হচ্ছে, আবার আপনার সঙ্গে যোগাযোগ করছে সবাই, সবটা মেনটেন করতে হচ্ছে। স্ট্রেস তো চলছেই, কিন্তু আজকে এসে দেখছি কিছুটা হলো সফল, বিকজ সবাই সুন্দরভাবে তাদের নিজস্ব প্রোডাক্ট নিয়ে বসেছেন, তারা তাদের মতো করে। আজকে তো সবাই শুরুবাত, আশা করব সবাইকে ভগবানের কাছে প্রার্থনা করব সবাই যেন সুন্দরভাবে হাসি মুখে বাড়ি ফিরতে পারে, এটাই আমার একমাত্র ঈশ্বরের কাছে প্রার্থনা। একদম, আমরা চাইব সকলের মুখে অন্তত হাসি ফুটুক, সেই হাসি ফুটুক, সেই হিসাবে অলরেডি তখন মানে আজকে যেটুকু এই যে টোটালটা সাজিয়ে বসেছি করতে পেরেছি একটুখানি হয়তো সফল হয়েছি, বাট মানে দিনের মানে মেলার শেষে মানে 7 তারিখে দেখবো সবাই যখন খুব খুশি মনে বাড়ি ফিরছেন সেদিন পূর্ণ সফলতা পাবে। একদমই ঠিক তাই। তা আপনারা দর্শক আমার প্রিয় দর্শক বন্ধুরা যারা রয়েছেন এখন দেখতে পাচ্ছেন আমাকে, আমরা রয়েছে সন্তোষপুর ত্রিকোণ পার্কের দুর্গাপূজা কমিটির আয়োজনে, যেখানে দুর্গাপূজা হয় সেই অঞ্চলে, সেই জায়গাটুকুর আশপাশকে কেন্দ্র করে উঠেছে বিভিন্ন শাড়ি গয়না এবং তৎসহ বিভিন্ন খাবার দাবারের স্টল। আপনারা যারা 7 তারিখ পর্যন্ত এই স্টল চলবে, এই মেলা চলবে, প্রদর্শনী চলবে, তার সঙ্গে চলবে সমতালি বিক্রয়, আপনারা আপনাদের মতো করে এখানে আপনাদের বন্ধুবান্ধবদের নিয়ে চলে আসুন আর দেখতে থাকুন কত সুন্দর সুন্দর সব কালেকশান। না দেখলে বিশ্বাস করা যাবে না। আপনারা কিনুন বা না কিনুন, অন্তত এই মেলায় আসুন, মেলায় এসে আপনারা এই প্রদর্শনীটা অন্তত দেখুন। দেখলেই যে কিনতে হবে ব্যাপারটা এরকম নয়, কিন্তু আপনারা দেখে মনে অবশ্যই হতে পারে যে এখান থেকে ভালো ভালো জিনিস একদম ন্যায্য মূল্যে কেনা যায়। মোটামুটি আমার ক্যামেরাতে আমি যতটুকু সন্ধান পেয়েছি আপনাদের কাছে সেই সন্ধানটাই আমি তুলে ধরলাম। তা আপনারা আসুন এই 7 তারিখ পর্যন্ত। আমি চেষ্টা করছি এই মেলা প্রাঙ্গণ আমি আরেকবার আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে। আমি শুরুতে এসেই যখন মেলা সবে বসছে তখন একবার দেখিয়েছিলাম, আরেকবার আপনাদেরকে দেখাতে আমি চেষ্টা করছি। দেখুন কেনাকাটা তো অবশ্যই হবে, তার সঙ্গে সবাই হাসি মুখে কী সুন্দরভাবে তাদের জিনিসপত্রগুলো যারা দেখতে এসছেন তাদেরকে দেখাচ্ছেন। আশা করি কেনাকাটা এর মধ্যেই হবে। তা আমি দেখাচ্ছি আরেকবার স্টলগুলো ঘুরে ঘুরে। এই স্টলগুলো অসাধারণভাবে রয়েছে। আমরা আমাদের মতো করে রয়েছি, আর আমরা রয়েছি সন্তোষপুর ত্রিকোণ পার্কের এই যে প্রদর্শনী এবং বিক্রয় হচ্ছে সেই বিক্রয়ের মধ্যে। দেখুন প্রচুর কাস্টমার আছে, নানা রকম ভ্যারাইটি জিনিসপত্র আছে। দেখুন সুন্দর সুন্দর এখানে ব্যাগ সাজানো আছে, আপনাদের দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ব্যাগ সাজানো আছে। সেই সঙ্গে জামা কাপড় একেবারে অল্প বিস্তর। কাস্টমাররাও যে আসছেন না, হয়তো কেনাকাটা এখনও সেইভাবে পুরোদস্ত শুরু হয়নি, কিন্তু তার মধ্যেও মানুষজন দেখছেন, তাদের জিনিস পছন্দ করবার চেষ্টা করছেন এবং পছন্দ হলে অবশ্যই কিনবেন, এরকম একটা ভাবনা চিন্তা প্রত্যেকের মধ্যে রয়েছে। আর সবাই মোটামুটি সুন্দর সুন্দর জিনিসপত্র নিয়ে তারা সেজে উঠেছেন। আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করেছিলাম এখানকার মেলাগুলো। আমি আরেকবার চেষ্টা করব সেই মেলাটাকে দেখাতে। আমি দেখি একটা জল
তা আপনাদেরকে স্টলগুলো পরপর দেখানোর চেষ্টা করছে। অসাধারণ সব জুয়েলারি আইটেম, সেই জুয়েলারি আইটেম। এখানে অফিস, আর এখানে প্রত্যেক দিনের মতো আজকেও কম্পিটিশান শুরু হবে। এই সাংস্কৃতিক প্রতিযোগিতা, এখানে সাংস্কৃতিক প্রতিযোগিতার মঞ্চ। আর সেই সঙ্গে আপনাদেরকে দেখাবো খাবার দাবারের স্টলগুলো। এই খাবার দাবারের স্টলগুলো দেখুন, প্রত্যেক মেলায় যেমন হয় এইরকম একটি খাবার যদি না থাকে সেই জায়গাটাকে মেলা মনেই হয় না। মেলা মনেই হয় না। একবারে গরম করে জিনিস খাবার তৈরি হচ্ছে। বিপুল সম্ভার নিয়ে আয়োজিত এই প্রদর্শনী থেকে কেনাকাটা করুন। আমাদের এই স্টলের নাম হচ্ছে তারামা মিষ্টান্ন ভাণ্ডার। তারামা মিষ্টান্ন ভাণ্ডার। এই তারামা প্রত্যেক স্টলে, প্রত্যেকটা মেলায় এরকম একটি স্টল আপনারা পাবেনই। আর সেই স্টলগুলো কেনাকাটাও চলছে, সেই সঙ্গে স্বাভাবিকভাবে খাবার দাবার এবং কেনাকাটা, সেই সঙ্গে প্রদর্শনী ঘুরে দেখা। তা এই এখানকার প্রদর্শনীর নাম দেওয়া হয়েছে বৈশাখের আহ্বানে, কারণ সামনেই বৈশাখ আসছে। সেই সঙ্গে সাংস্কৃতিক উৎসব এবং বৈশাখের আহ্বানে নতুন বছরকে আহ্বান। এছাড়াও আরও কিছু স্টল, বাচ্চাদের খেলাধুলার স্টল রয়েছে। আপনাদেরকে সেই খেলাধুলার স্টলগুলো দেখাবো। যারা বাচ্চারা এখানে যথেষ্ট মজা পেতে পারে এবং বিভিন্ন খেলাধুলো তাদের জন্য রয়েছে। এই যে খেলাধুলোর আকর্ষণ বাচ্চাদের কিন্তু চিরকালীন, সেই চিরকালীন আকর্ষণ এটা কিন্তু আমাদের প্রত্যেকের একটা আকর্ষণীয় জিনিস হতে পারে। আমি চেষ্টা করেছি এখানকার প্রত্যেকটি স্টল সুন্দর করে আপনাদের কাছে তুলে ধরতে। তা আপনারা যারা এই স্টলগুলো কেমন লাগছে আমার ক্যামেরাতে, যদি যারা ক্যামেরায় এসছেন, অন ক্যামেরাতে এসছেন, তারা অন্তত একটু লাইক কমেন্ট তো করবেন, কেমন লাগছে সেটাও জানাতে কিন্তু ভুলবেন না। আপনারা দেখতে পাচ্ছেন আমাকে, আমি সন্তোষপুর ত্রিকোণ পার্ক, কলকাতার পূজা মানচিত্রের যেটা অন্যতম একটা স্থান বলতে পারেন, সন্তোষপুর ত্রিকোণ পার্কের দুর্গাপুজো। সেই পুজোর সেই অঞ্চলটুকু সাজো ভাব নিয়ে এসেছে। তা আমরা সেই সন্তোষপুর ত্রিকোণ, বলো কেমন আছো? তুমি কেমন আছো? এখানে ঘুরতে আমার বহুদিনের পরিচিত, তোমার নামটা বলো তো একটু। সংযুক্তা মান্না। তুমি নিশ্চয়ই মানে কি স্কুল থেকে আসছো, এখন স্কুল করে তবে আসছো, কিন্তু তোমার এরিয়াতে আমি চলে এসেছি। তোমার এটা সম্পর্কে কি বলবে, তোমার এই প্রদর্শনী বিক্রয়? খুবই ভালো। এটা প্রত্যেক বছর নানা রকম সংস্কৃতিমূলক এবং এই যে সামাজিক সাংস্কৃতিক সবকিছু এখানে। হ্যাঁ বলো, এটা খুব এর মধ্যেই তো ডাক্তারের এখানে প্রচুর লোক উপকৃত হলো। এখানে ডাক্তারের যত বিশিষ্ট ডাক্তাররা এসে এখানে দেখে গেছে। আমি সেদিনটাও সবাইকে দেখানোর চেষ্টা করেছিলাম, সবাইকে আমার ক্যামেরায় সবাইকে দেখানোর চেষ্টা করেছিলাম। সব ধরনের কিছুই হয়, পুজো হয়, দুর্গা পুজো হয়, সব কিছু হয় এবং প্রত্যেকটা অনুষ্ঠান। তুমি এই পাড়াতেই থাকো? হ্যাঁ, এই পাড়াতেই থাকি। এই পাড়াতেই থাকো। খুব ভালো, তোমার সঙ্গে অনেকদিন পরে দেখা হলো। এই মেলা হলে এরকম দেখা সাক্ষাৎ হতেই পারে। ঠিক আছে, ভালো থাকবে। আপনাদেরকেও বলছি যে সন্তোষপুর এই মেলায় আপনারাও চলে আসুন, আপনাদেরও ভীষণভাবে ভালো লাগবে। ধন্যবাদ। দাঁড়াও এক সেকেন্ড।